সোমবার ২৮ এপ্রিল দুপুরের দিকে খেতলাল উপজেলা গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পশ্চিম বাজারে থানা গেটের সামনে গিয়ে তা শেষ করা হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন নিহত কাফির বাবা সঞ্চয় খন্দকার, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সভাপতি জুবের হোসেন রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটির মুখপাত্র শাহিনুর ইসলাম শাহিন ও ছাত্র প্রতিনিধি আতিক ইসলাম আকাশ। আপনাদের যে দাবি, এটা তার থেকে আমাদের ১ নম্বর দাবি যে আমরা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা। ইতিমধ্যে আমরা কিন্তু ৫ জন আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনার সাথে আরও যারা জড়িত আছে তাদেরকে ধরার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। এবং আপনাদের যে দাবি দ্রুত ময়নাতদন্ত রিপোর্ট সঠিকভাবে যাতে আমরা পাই, সেইটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করছি। এইটার যারা ঘটনার সাথে জড়িত তারা কোনো রকমের সরকার কাস্টের কাট করে দাঁড়ানো দাঁড় করানো আমাদের একমাত্র কাজ। যে আসামিগুলা এখনো ঘুরে বেড়াইতেছে, এনারা পূর্বে 20 বছর আগে এনারা মানে ভাগনাকে নিয়ে গেছে, তারপর 20 বছর পর আমার সন্তানকে নিয়ে গেছে। তারপর আমার এলাকায় যে কোনো বাচ্চা এরকম যদি হয় আমার ধানকে সাথ দিব না, সুপ্রসঙ্গে সাথ দিব না। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা কাফি হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে গত ১৮ এপ্রিল নিখোঁজ হওয়ায় ১ সপ্তাহ পর খেতলাল উপজেলার সহলাপাড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে কাফির অর্থগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এস কে মুকুল, জয়পুরহাট।